আব্দুল্লাহ, সারাদিন শুধু কি বিড়ালের কাঠুনি দেখবি? পড়াশোনা করবি কখন? মা, শুধু শেষ পর্বটা দেখি প্লিজ। না, আর একটাও না। তাড়াতাড়ি পড়তে বসো। উফ, বিজ্ঞান এত কঠিন কেন? একটু সহজ হলে কি হতো না? আরে, এই বই থেকে ধোয়া বেরোচ্ছে কেন? পেও না বন্ধু, আই এম মিস্টার মিউ। আরে, বিড়াল কি সত্যিই কথা বলে নাকি আমি স্বপ্ন দেখছি? না বন্ধু, যখন পড়া মাথার উপর দিয়ে উড়ে যায় তখনই আমি হাজির হই। দেখো বন্ধু, হার্ট হলো শরীরের পাম্প, লাংস শ্বাস নিতে সাহায্য করে, আর লিভার শরীর পরিষ্কার রাখে। এটাই হলো বিজ্ঞান বন্ধু। ওয়াও, এভাবে বললে তো বিজ্ঞানও কার্টুনের মতো মজার লাগে। পড়াশোনা কঠিন না বন্ধু, শুধু মজার ভাবে শিখতে হয়। তুমি যদি পাশে থাকো তাহলে পড়া কখনোই বোরিং লাগবে না। চলো আব্দুল্লাহ, পড়াশোনা শুরু করি। দেখি আজ তোমার কতটুকু মনে আছে। ম্যাডাম, আজকে আমি সব পড়া পারবো। এ তো দেখি টিভির মিস্টার মিওর মতো দেখাচ্ছে। শুধু দেখতেই না ম্যাডাম, ও আমার বন্ধু, আর কথাও বলতে পারে। জি ম্যাডাম, কে আমি মাঝে মাঝে পড়াও শিখাই। বাহ, তাহলে তো আজ আমার কাজ অনেকটা সহজ হবে। আজ আমার জন্মদিন, তোমরা দুজনেই কিন্তু আজকে আমার বাসায় আসবে। অবশ্যই ম্যাডাম। এই দিনটা মিস করার মতো না। আজ কিন্তু অনেক মজা হবে। হ্যাঁ বন্ধু, আজকের দিনটা দারুণ হবে। চলো সবাই মিলে কেকটা কেটে ফেলি। এই শোন, এই কথা বলা বিড়ালটাকে ধরতে পারলে অনেক টাকায় বিক্রি করা যাবে। বিদেশে নিতে পারলে তো আরো অনেক দাম পাবো। আমি তাহলে শুধু একটা পণ্য, আমি কারো বন্ধু না। আরে, মিস্টার মিউ কোথায় গেল? তুমি একমাত্র যে আমাকে বন্ধু মনে করো। তুমি শুধু বিড়াল না, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। মন খারাপ করো না বন্ধু, চলো বাসায় চলে যাই। আব্দুল্লাহ, স্বপ্নে আবার বিড়াল দেখছিলি, তাই না? হয়তো সবটাই স্বপ্ন ছিল, কিন্তু আমাকে মিস্টার মিউ পড়াশোনাকে ভালোবাসতে শিখিয়েছে। ধন্যবাদ মিস্টার মিউ।